এটা হচ্ছে 253 বলের এক ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। ব্রাহ্মা 253? জি জি, 253 বলের একটা হ্যাঁ, গোড়া অনেক সুন্দর, তাতে আবার মুন্ডি দেখছেন, আবার মুন্ডি আসছে। জি ভাই, এটা হচ্ছে গুজরাটি গির। এটা আবার গুজরাটি গির। জি জি, এই গোটা একটা আউটলুক দেখা যায়, দেখেন সেটা ফাইটার বলের মতো শিং আর অরিজিনাল ঠোঁট, চোখ, কান, লেজ সব লাল। এটা বলে রেড চিটাগাং কাওয়া। রেড চিটাগাং কাওয়া। জি জি জি, তার ব্যান্ড শাহিওয়াল গরুগুলা অনেক হাইটে হয়, অনেক হাইট হয়ে যায়। জি। আচ্ছা, এটা ব্যান্ড শাহিওয়াল, এটা যে আপনি বললেন, এটা কি একটা জাত বা কোনো, নাকি আপনি নিজে একটা নাম? হ্যাঁ হ্যাঁ, এটা পাবনার বুকে বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে পাবনার বুকে এই ব্যান্ড শাহিওয়াল গুলো হয়ে থাকে বেশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট জীবনে 2টা ষাঁড় বাচ্চা পালছিলাম। ষাঁড় বাচ্চা পালার কারণে আমি বর্তমানে 40টা অলরেডি আমার খামারে অলস্টান থাকে, 40-50 সব সময় থাকে। আপনার গাড়ি টাকা আছে, টাকা থাকি তো লাভ নাই। এই বেসাত খাইছে কি, অসুস্থ হয়েছে, দেখতেছে খাইছে কিনা, এটা দেখতে হবে। গরু প্রেমিক যারা, এটা গরু প্রেমিক ছাড়া কিন্তু এসব গরু কিন্তু লালন পালন করতে পারবে না। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। দর্শক, আমাদের সন্ধান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমাদের সন্ধান মিডিয়া এখন অবস্থান করতেছে ভাই ভাই এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার দাপুনিয়া বাজারের পাশেই একদম ফার্মটি কিন্তু অবস্থান করছে। তো দর্শক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 2026 কুরবানির সুটাম দেহের সুন্দর সুন্দর গরু কিন্তু কালেকশন করে রাখছে বাসিন ভাই। তো এই গরুগুলো আসলে কেমন বাজার মূল্য হয়েছে বিক্রি করবে, গরুগুলা কতদিন আগে কালেকশন করছিল, এখন বাজার মূল্য কেমন যাচ্ছে, একটু বাসিত ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তো দর্শক, দেরি না করে চলেন চলে যাই বাসিত ভাইয়ের কাছে। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক তো কিন্তু দেখতেই পাচ্ছে, এই যে পিছনে সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর গরু কিন্তু বেঁধে রাখছেন ভাইজান। ভাই, এই গরুর কথা না বললেই নয়, তবে আমি এই গরু করা মানে এক্সক্লুসিভ ভাবে কালেকশন করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, এখন শুরুতে আগে আমার দর্শক ভাইকে পরিচয়টা দিয়ে নেন আপনার। ভাই, আমি মোহাম্মদ বাসিদ। আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা, অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশেই ভাই ভাই এগ্রো খামার। আচ্ছা আচ্ছা, খামারটি তো আমরা তো অনেকদিন যাবত দেখতে পাচ্ছি যে আপনি খামারটি তৈরি করছেন। জি 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 ভাই, খামারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে। কয়টা গরু থেকে শুরু করছিলেন ভাই? আমি মূলত কথা, এটা অনেক কথা না বলি, মানে কিছুটা আমাদের বলেন, যাতে আমাদের দর্শক ভাইরা এই যে আপনার কাছ থেকে যে গরুগুলা নিবে, কালেকশন করবে, প্রতিনিয়ত কিন্তু তরুণ উদ্যোক্তারা তারা। জি ভাই, আমি ফার্স্ট জীবনে 2টা ষাঁড় বাচ্চা পালছিলাম। ষাঁড় বাচ্চা পালার কারণে আমি বর্তমানে 40টা অলরেডি আমার খামারে অলস্টান থাকে, 40-50 সব সময় থাকে। বুঝছেন, চাইলে অলস্টান পাবে। যাতে এই গরুর সেক্টরে আসলে আপনি যেরকম ভাবে চলে আসছেন, যাতে নতুন যারা খামার শুরু করতে চাচ্ছে তারাও কিন্তু যাতে খামারটা শুরু করতে পারে আপনার মতো এরকম সুন্দর সুন্দর গরু দিয়ে, তারাও কিন্তু যাতে ভালোভাবে খামারটা পরিচালনা করতে পারে। এখন খামার পরিচালনা করবে, কিন্তু নিজের প্র্যাকটিক্যাল থাকতে হবে। নিজের প্র্যাকটিক্যাল না থাকলে তো আমার জিনিস আমি যদি না দেখি, অন্য লোক দিয়ে তো কাম হবে না ভাই। আপনার গাড়ি টাকা আছে, টাকা থাকি তো লাভ নাই। এই বেসাত খাইছে কি, অসুস্থ হয়েছে, দেখতেছে খাইছে কিনা, এটা দেখতে হবে। এগুলো তো আসলে বলতে পারে না, মুখে বলতে পারে না, এদের চাউনি দেখে যাতে বুঝতে হবে, তবেই একটা মানুষ গরু লালন পালন করতে পারবে। জি জি, আর আমি বলি গরু প্রেমিক যারা, তারা গরু পিছন ছাড়া যাবে না।
গরু প্রেমিক যারা, এটা গরু প্রেমিক ছাড়া কিন্তু এসব গরু কিন্তু লালন পালন করতে পারবে না। আর গরুর সেক্টরটা এমন একটা সেক্টর, গরু যারা পালেছে বা বিধায় পোষে এর একটা মায়া আলাদা, অন্যরকম একটা টান বা অন্যরকম একটা ভালোবাসা এখন আমার মধ্যে ওটা আছে, আচ্ছা, বুঝছেন, যার কারণে ছোট থেকে আপনি এই গরুর সঙ্গে অবশ্যই লেগে আছেন এখন পর্যন্ত। জি জি। তো আজকে 2026 কুরবানির জন্য কেমন গরু রাখছেন বলেন ভাই? 26 আমি কালেকশন করছি, বেছে কালেকশন করছি। আজ কিছু গরু আমার সম্মুখে হয়ে গেছে, আপনারা ডাকছি, আপনারা একটু দেখা দেন, তাই দর্শক ভাই বুঝবে আর কি। আচ্ছা, তো চলেন এক এক করে আমরা গরুগুলো একটু দেখা শুরু করি। অবশ্যই, আর এগুলোর বিস্তারিত আমরা একটু জানি। বাশিদ ভাই, এই যে শুরুতে একটা সুন্দর পাকড়া প্রিন্টের একটা গরু আমাদের দেখাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে শুনতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার চোখে। তো আপনি বলেন যে এটার জাত সম্পর্কে আসলে একটু ভাই, আমাদের ধারণা এটা অরিজিনাল একটা পাকিস্তানি পাকড়া। অরিজিনাল পাকিস্তানি পাকড়া? জি, পাকিস্তানি পাকড়া না হলো দেখেন এত ফুটি পাকড়াটা আসতো না। আচ্ছা, আর কেউ বলে রাতি পাকড়ার পাকড়াগুলো বড় বড় থাকে। হ্যাঁ। আর এই পাকড়াটা দেখেন, ছাপটা দেখেন অনেক সুন্দর সুন্দর, মনে হচ্ছে পয়সা বসানি ছাপ। হ্যাঁ, নিজে হাতে বসানো একটা কাজ করা হয়েছে মনে হচ্ছে এরকম একটা। জি ভাই। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগে এই গরুগুলো আসলে দেখতে শুনতে। আবার যখন এগুলা তো 26 কুরবানিতে চলে আসবে। জি আলহামদুলিল্লাহ। এখন কেমন লাইভ ওয়েট ওজন করা আছে আপনার? এগুলা বাচ্চা গরু, সেক্ষেত্রে ওজন করা নাই এখন। 4 মণ হয়তো হইতে পারে আশেপাশে, 4 মণের কাছাকাছি আর কি আপনি বলছেন। এখান থেকে একটু 19-20 হবে। তারপরেও দর্শক, আপনারা সবসময় চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে তারপরে একটা কালেকশন করাটাই বেটার। জি অবশ্যই। আচ্ছা, তো ভাইজান, এই যে সুন্দর গরুটার আসলে আপনার দাম নির্ধারণ করছেন ভাই? এসব গরুগুলা কিন্তু এক হাটে বা 2 হাট মিলে এসব গরু কিন্তু কিনা যাবে না। আচ্ছা, এটা অনেক কষ্ট করে কালেকশন করা, বুঝছেন, একটা দুইটা করি। ও দেখা যাচ্ছে 5 হাট ঘুরতে ঘুরতে একটা বাদে একটা মিলে যাচ্ছে। হ্যাঁ, ওই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কিছু গরু আছে, কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে। এই গরুগুলা বা আস্তে আস্তে দেখেন, গরুগুলো সবই সুন্দর গরু, সবই সুন্দর। আচ্ছা, আমরা প্রথমটার আগে দামটা একটু বলেন যে এটা। ভাই এই গোটা রেটটা রাখছি আমি 2,30,000 টাকা। 2,30,000? জি জি, 2,30,000 টাকা। একটু বেশি হয়ে গেল ভাই, বেশি। আর এতে তো গরু পাওয়া যায়, পাকড়া পাওয়া যায়, কিন্তু অনেক পাকড়া পাওয়া যায়, এগুলো পাকড়া পাওয়া যায় না ভাই। মানে আপনি বলতে চাচ্ছেন গরু পাওয়া যায়, আসলে এই প্রিন্টের এত সুন্দর এই গরু পাওয়া যায় না আপনি বলছেন। আচ্ছা, তারপরে এখানে তো কথা বলার সুযোগ আছে নাকি ভাই? দর্শক ভাই নিলে পরে ইনশাল্লাহ কথা বলবো, না বলতে হবেই না। একটু কথাবার্তা বলে আপনি গরুটা বেচা বিক্রি করবেন। এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। 2 নাম্বারে আরো একটা মাশাআল্লাহ সুন্দর পাকড়া প্রিন্টের গরু আপনি কিন্তু দেখাচ্ছেন। জি ভাই, এটা হচ্ছে গুজরাটি গির। এটা আবার গুজরাটি গির? জি 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 ভাই, দেখেন এই গুজরাটি গির আপনি বলছেন যে এটার বৈশিষ্ট্যটাই আমাদের ধারণা দিবেন। মাথাটা দেখেন উল্টানো, মাথাটা উল্টানো, কান দুইটা বাঁকা। আচ্ছা, তবে গরু কিন্তু 1 নম্বরটা আছে, 2 নম্বরটার ওজন কিছু না হলেও 30 কেজি বেশি আছে। ওজন 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটা এটা আরো বেশি আছে। হ্যাঁ, 30 আচ্ছা, কেজি। এটা কেমন ওজন থাকতে পারে? এই গোটার সেই ক্ষেত্রে এই গোটার দাম রাখছি আমি উজু 2 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে আবার এটার দাম রাখছেন 2 লক্ষ টাকা। মানে প্রথমটার থেকে দ্বিতীয়টার দামটা কিন্তু কম, কিন্তু ওজনও বেশি। কারণটা কি? কারণ আপনি দেখেন, এটা মানসম্মত গরু আর একটা একটু কম মানসম্মত গরু, এটা একটু 19-20 হয়। ঠিক আছে, আমি কিন্তু সেইভাবে কালেকশন করছি, সেইভাবে আমি গরুর রেট চাইছি ভাই, যাতে কোনো দর্শক ভাই খারাপ মন্তব্য না নিতে পারে। আচ্ছা, ঠিক আছে না? এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার গরু। এটাও একটু উঠায় দেন, পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। জি অবশ্যই ভাইজান, 3 নাম্বারে যে আরো একটা লাল রঙের একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে, এটা জাত সম্পর্কে একটু আমাদের। ভাই, এটা হচ্ছে 253 বলের একটা বাহামা ষাঁড় বাচ্চা। ব্রাহ্মা 253? জি জি, 253 বলের একটা হ্যাঁ, গোড়া অনেক সুন্দর, তাতে আবার মুন্ডি দেখছেন, আবার মুন্ডি আসছে। জি জি, মুন্ডি দেখেন, ওর মাথা, পাও, কম্বল, মাশাআল্লাহ, দেখতে শুনতে আসলে সব দিক দিয়ে স্কয়ার গরুটা। জি জি জি। আর তারপরে বেশিরভাগই আপনি বলছেন যে মুন্ডি। এই মুন্ডি গরুগুলা কিন্তু আসলে সচরাচর সবসময় মিলানো যায় না ভাই। হ্যাঁ, মিলানো যায় না, তারপরেও আমি আল্লাহর অশেষ রহমতে আমি মিলাইছি। আর কোনো দর্শক ভাই যদি ব্রিডিং বল হিসাবে কাজ করতে চায়, পারফেক্ট। আচ্ছা, ব্রিডিং এর জন্য এই গরুগুলো আসলে পারফেক্ট হবে, যাতে এইগুলার ভালো একটা গাভীকে যদি বীজ দেওয়া যায় তাহলে ভালো একটা বাচ্চা তার থেকে পাওয়া সম্ভব। জি অবশ্যই। আচ্ছা, তো এই গরুটার বয়স এখন কেমন চলে ভাই? ভাই, এই গরুটার বয়স আমি দেখতেছি হয়তো 11 থেকে 12 মাসের মধ্যে যাবে। ওর চামড়াটা, আউটলুক, চারিদিকে একটা অনেক সুন্দর গিটার, সুন্দর একটা লুক আছে গরুটার আসলে।
12 মাস বয়সে ওর যে একটা সুন্দর কিন্তু একটা গঠন চলে আসছে। যে ওর মাথার গেটআপটা দেখছেন, পাছা মাজা দাঁড়া চারদিক স্কয়ার, মাজাটাও মাশাআল্লাহ ভারী দেখতে পাচ্ছি আমরা। জি ভাই। আচ্ছা, তো ভাইজান এই গরুটা আসলে দরদাম কেমন কি চাচ্ছে? ভাই এই গরুটা আমি রেটটা রাখছি 2,80,000 টাকা। 2,80,000 টাকা। এটা তো চাচ্ছেন আপনি? জি আমি চাচ্ছি, আহামরি কিছু না, দর্শক ভাই বলবো আপনারা আসি দেখি ভিজিট করলেন সেটাই ভালো। বড় হবে। গরু যেহেতু সবগুলাই, তারপরে আপনার সরজমিনে এসে দেখে নেওয়াটাই ভালো হবে। তো জি ভাই। এটার দাম আপনি চাচ্ছেন 2,80,000 টাকা। এখানে কথাবার্তা বলে নিতে পারবে? জি অবশ্যই। তো ঠিক আছে ভাইজান, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। চলেন 4 নাম্বারে যে আরো একটা লাল গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও কিন্তু ভাই এটা একটা ব্যান্ড ছাইওয়াল, বুঝছেন? এটা একটা ব্র্যান্ড শাহিওয়াল আপনি বলছেন। এটা ব্যান্ড ছাইওয়াল, এটা কেউ বলবে পাবনার ছাইওয়াল, আমি বলি ব্যান্ড ছাইওয়াল। ব্র্যান্ড ব্যান্ড ছাইওয়াল না হলে দেখেন ওই যে কম্বলটা আসছে, কম্বলটা থাকে ভাঁজ থাকতো না। হ্যাঁ। আর ব্যান্ড ছাইওয়ালের গরুগুলো আপনাকে আমি আজকে বৈশিষ্ট্যগুলো দেখা দিই। ওই দেখেন ওর গলার কম্বল, কম্বলের তেন ভাঁজ কয়টা, আচ্ছা। নিম্নে 10টা ভাঁজ আছে। আচ্ছা, আপনি এটা ফলো করেন। আচ্ছা, আপনি ভিডিও অনেক যা করছেন ফলো করবেন। তার ব্যান্ড ছাইওয়াল গরুগুলো অনেক হাইটে হয়, অনেক হাইট হয়ে যায়। জি, জি। আচ্ছা, এটা ব্র্যান্ড শাহিওয়াল, এটা যে আপনি বললেন, এটা কি একটা জাত বা কোনো নাকি আপনি নিজে একটা নাম? হ্যাঁ হ্যাঁ, এটা পাবনার বুকে বেশি হয়। আচ্ছা আচ্ছা, মানে পাবনার বুকে এই ব্র্যান্ড শাহিওয়াল গুলো হয়ে থাকে বেশি হয়, হ্যাঁ। আচ্ছা, এটা একটা জাতি আপনি সেই ক্ষেত্রে জি, 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 অবশ্যই। নির্ধারণ করলেন। তো এই গরুটার দরদাম কেমন কি? ভাই এই গরুটা 2,50,000 টাকা। 2,50,000 টাকা এটা চাওয়া হচ্ছে? জি জি, চাওয়া আচ্ছা, হচ্ছে। এখানে দরদাম করে দর্শক ভাই আপনারা কিন্তু নিতে পারবেন। জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার। 5 নাম্বারে যায় আরো একটা মাশাআল্লাহ সুন্দর একটা লাল রঙের একটা গরু দেখাচ্ছেন। ভাই গরুর কথা কি বলবো ভাই, গরুর কথা দেখেন আমি নিজেই বলতে মানে হচ্ছি। গরু 1 থেকে যত 9টা যাচ্ছে গরু আছে, মানে 9টাই সুন্দর। আমি 9টা গরু দেখাবেন আজকে, 9টাই এটার থেকে আরেকটা সুন্দর, ওটার থেকে আরেকটা যে সুন্দর। আমি বললে তো এরকম। বেশি হবে ভাই, আমি বলতে চাচ্ছি না। আপনি দেখেন গরু এটা হ্যাঁ হচ্ছে, মাশাআল্লাহ, এটার নাভি কম্বল দিয়ে আমার নিজেরও ভালো লাগতেছে। জি এটাও তারপরে বড় গরু যেহেতু, আপনারা দেখে শুনে আসলে সরজমিনে এসে দেখে নেবেন। এই গরুটার লাইভ ওয়েট ওজন কেমন আছে ভাই? ভাই এই গরুটা 8 মণ হয়তো হবে না, 7.5 মণ প্লাস। 8 মণ হবে না, 7.5 মণ প্লাস হবে, জি, মানে জি, জি। 7 মণ থেকে 8 মণের কাছাকাছি এর মধ্যেই থাকবে জি, তো? জি, জি, জি। আচ্ছা, এটার বয়স কেমন? ভাই এই গরুটা এখনো দাঁতে আসে নাই। এখনো দাঁত হয় নাই? জি না। আচ্ছা, এখনো দাঁত পড়ে নাই, তবে 2026 কোরবানির জন্য পারফেক্ট গরু। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন ভাই, ভাই? এটা এই গোটার দরদাম ওই 2,80,000 টাকায় থাকবে। 2,80,000 টাকা এটাও চাচ্ছেন? জি জি জি। আচ্ছা, কি হিসাবে ওইটা আগেরটাও চাইলেন 2,80,000 টাকা, আবার এটাও ভাই 2,80,000 আমি টাকাই মানে বলতেছেন? কম বেশি করতে চাচ্ছি না, তারপরেও দর্শক ভাই এটা বিচার করে নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, এখানে দরদাম করার সুযোগ আছে অবশ্যই। তো সিরিয়ালের 6 নাম্বারে যায় আরও একটা লাল গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ। সবগুলাই কিন্তু লালই দেখতে পাচ্ছি, প্রথম শুধু 2টা দেখছি পাকড়া আমরা। জি ভাই, এসব গরুগুলা কিন্তু হাট বাজারে মানে 2-4 হাট ঘুরেও কিন্তু কালেকশন করা যায় না ভাই। আমি আচ্ছা, একটা দুইটা করে অনেক দিন ধরেই কালেকশন করছি। হ্যাঁ। আজকে আপনার ডাকেছি, আপনারা আইছেন, ঠিক আছে? ব্রাসাই কিন্তু আসলে জি, জি, জি। কালেকশন চেষ্টা করছি। হ্যাঁ, আর এই গরুটা কিন্তু আবার মাশাআল্লাহ শিং 2টা খাড়া খাড়া দেখতে ভাই, পাচ্ছি আমরা। জি, জি। ফাইটার বুলের মতো যে না, হ্যাঁ, একটা শিং চলে আসে। এই গোটা একটা আউটলুক দেখা যায় দেখেন, সেটা? ফাইটার বলের মতো শিং আর অরিজিনাল ঠোঁট, চোখ, কান, লেজ সব লাল। এটা বলে রেড চিটাগাং কাওয়া। রেড চিটাগাং কাওয়া? জি জি জি, রেড চিটাগাং কাওয়া। এটা অরিজিনাল, এটা রেড চিটাগাং কাওয়া। আচ্ছা আচ্ছা, এই নামটা যে বললেন আপনি, এটা কি কিভাবে এটা দেখে ভাই আপনি- আমি বলতেছি, আমরা দর্শক ভাই ইউটিউবে সার্চ দিয়ে বেশি বের করে নেবে ইনশাল্লাহ, যে পাবে। আমার কথা কাজে মিল আছে কিনা। আচ্ছা, যেটা আচ্ছা। আমার কথা কাজে মিল থাকে তাহলে আমার গরু কালেকশন করবে। আচ্ছা, এই রেড কি নাম বললেন? রেড চিটাগাং কাওয়া। রেড চিটাগাং কাওয়ার তাহলে দাম কেমন ভাই এই চাচ্ছেন? গোটার আমি রেটটা রাখছি উজু 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? জি, জি, জি। নামের উপরেই কি দাম বেশি জি না চাইলেন? ভাই, তারপরেও এটা মিলানো খুব ছোট। আচ্ছা আচ্ছা, মিলানো সম্ভব না। আচ্ছা ঠিক আছে ভাইজান, এটা উঠায় দেন। পরবর্তী কিন্তু কালো রঙের একটা গরু দেখাচ্ছেন মাশাআল্লাহ, এটা আবার কি জাত মানের ভাই গরু এটা ভাইজান? কালো আর চকলেট মিক্স আছে। কালো আর চকলেট মিক্স আছে, একটু আচ্ছা। আপনি খেয়াল করেন ভাই, আপনি যেহেতু গরুর কাছে আসছেন, দেখছেন। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আবার এই দেখা যাচ্ছে নাভির কাছ দিয়ে পাকড়াও জি আসছে ভাই দেখেন, ওর কিছুটা। একটা আউটলুক দেখা যাচ্ছে, নিচ থেকে কম্বল থেকে চারদিক স্কোয়ার করে একটা গেটআপ ফুল গরু। হ্যাঁ, এই গরুটা শাহিওয়াল গরু, এটা শাহিওয়াল জাতেরই একটা গরু এটা আসলে, পাকিস্তানি শাহিওয়াল গরু। পাকিস্তানি শাহিওয়াল জাত। তো এখন বয়স ভাই কত বয়স মাস? এটা হয়তো দাঁত হয়েছে কিনা হয় না, এই রকমের মধ্যেই আছে। মানে হয়তো আপনি দেখেন নাই নাকি? না না, আমি আপনি দাঁতটা ধরে এখনো দেখেন নাই? আমি তবে দেখাই দেবো 2026 ইনশাআল্লাহ। কুরবানিতে মাশাআল্লাহ পারফেক্ট তৈরি হয়ে যাবে গরুগুলা।
তো এটার দরদাম কেমন ভাই কি এটা চাচ্ছেন? 2,60,000 টাকা। এটাও 2,60,000 টাকা চাওয়া হচ্ছে দাম। জি, জি ভাই। এখান থেকে দরদাম করে নেওয়ার সুযোগ আছে জি অবশ্যই। জি অবশ্যই। আচ্ছা ভাইজান, এই যে সিরিয়ালের 8 নম্বরে আরো একটা মাশাআল্লাহ সুন্দর একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে, তো এটার জাত সম্পর্কে একটু আমাদের বলবেন। ভাই এটা হচ্ছে এটা পাকিস্তানি বিডির গরু। সব গরুগুলো অনেক হাইট আছে ভাই, গোটা 59 প্লাস হাইট আছে বুঝছেন। 59 ইঞ্চি এখন হাইট আছে। জি জি এখনো দাঁতে দাঁতে কি আসে নাই। এখনো দাঁতে আসে জি, নাই। আসে কত নাই, মাস আমি- বয়স চলে এখন? ভাই এই গোটার বয়স রয়েছে 22-23 মাসের মধ্যে আছে। 22 থেকে মানে 23 দাঁতটা মাস। আসবে আমরা তো আসবে জানি আসলে এরকম আছে। পাকিস্তানি যে ব্রিডের যে গরুগুলা হয় সেগুলো কিন্তু 22 থেকে 23 মাসেই যে দাঁতে জি, পড়ে যে যায়। গোটা এখনো দাঁতে আসে দাঁতে নাই। আসে নাই, তবে অল্প কিছু দিনের মধ্যে হয়তো দাঁত পড়ে যাবে এটা। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এখন লাইভ ওয়েট ওজন কেমন আছে ভাই? ভাই এই গোটা 9 মনের কাছাকাছি আছে। 9 মনের কাছাকাছি জি যে গোটা ওজন 9 আছে। এখনো দাঁতে আসে নাই, দেখেন গোটা অনেক হাইট ফুলাটা। আচ্ছা, এই যে 9 মনের কাছাকাছি আপনি একটা ওজন বললেন, এটা কি আপনি লাইভ ওয়েট করছেন বা জি ভাই আমার এটা ধারণা আছে হয়তো নাকি আপনার ব্যবসার ধারণা থেকে আপনি বলছেন? ভাই আমার ব্যবসা তো অভিজ্ঞতা অনেক। হ্যাঁ। অনেক অনেক বলতে গেলে প্রায় 26-27 বছর আর কি। 26 থেকে 27 জি, 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 বছরের সেই আমি- অভিজ্ঞতা থেকে আপনি একটা ওজনের ধারণা জি ভাই, দিচ্ছেন। তবে যে তারপরেও নেবে সে ওজন করে যে নেবে। নেবে সে সরজমিনে এসে তার নিজের চোখে দেখে আসলে নেবে কতটুকু ওজন আছে। তো এই গরুটার আসলে দরদাম কেমন কি ভাই এই গোটা আমি উজু 3 লক্ষ টাকায় রেট রাখছি। উজু 3 লক্ষ টাকা আপনি রেট রাখছেন এখানে। জি, এখানে কথা বলার সুযোগ তো জি অবশ্যই অবশ্যই আছে। ভাই অবশ্যই। আচ্ছা অবশ্যই। দর্শক ভাইরা আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন। জি, তো অবশ্যই। সর্বশেষে মাশাআল্লাহ আরো একটা সুন্দর কিন্তু গরু নিয়ে আসছেন। এই 4টা হাত পা কিন্তু মাশাআল্লাহ অনেক মোটা মোটা আমরা দেখতে আর পাচ্ছি। দেখেন ওর আউটলুক কত, ওর পা 4টা, মাথাটা, আর এই গরুটা ওর মাটা ছিল হচ্ছে আপনার সাইওয়াল, আচ্ছা। 20টা দিয়েছে ফিজিয়ানের বুঝছেন। আচ্ছা আচ্ছা, যার মানে জন্য মা দেখেন ছিল শাহিওয়াল আর 20টা দিছে ফিজিয়ান, যার জন্য শাহিওয়াল ফিজিয়ান ক্রস গরু একটা করছে। তবে আচ্ছা। গোটা যে চিনবে সেই গোটা আগে নেবে। আচ্ছা। যার কারণে আউটলুক কত দেখছেন, ওর পা থেকে গলা, মাথা, হ্যাঁ, অনেক সুন্দর কোমর। আসলে এই গরুগুলা তৈরি করলে দেখা যাচ্ছে বুঝছেন? 2026 কুরবানিতে বিশাল আকৃতির একটা গরু জি, জি, হবে। জি, অনেক অনেক। আচ্ছা, এখন কি দাঁত পড়ছে গরুটা? জি না ভাই এখনো প্রশ্নই আসে না। এখনো দাঁত পড়ে নাই। জি না। বয়স কত মাস চলে? বয়স এখন 20-21 মাসের মধ্যে আছে। 20-21 মাসের মধ্যে আছে, কিছুদিনের মধ্যে হয়তো দাঁত পড়ে যাবে। জি, অবশ্যই। আচ্ছা, এটার ওজন কেমন আছে এখন? ভাই আমি ওজন দেখতেছি প্রায় 8 মণ প্লাসই হবে। এখন ওজন আছে 8 মণ প্লাস। জি, জি, এখান অবশ্যই। থেকে একটু প্লাস মাইনাস হবে। জি, অবশ্যই। আর তারপরে আপনার সরজমিনে এসে দেখে নেবেন। আসলে ক্যামেরাতে সৌন্দর্যটা বাড়ে, হ্যাঁ। কিন্তু আসলে ওজন এগুলা কিন্তু ধারণাটা একটু খুব কমই পাওয়া যায় আর সেই ক্ষেত্রে। বড় গরুগুলো ক্যামেরা কেমন আসছে যে আমি সেটা নিতেও বলতে পারতেছি না। আর আমি বলবো ভাই আপনারা আসি আমার খামারে আসি দেখি নিয়ে যান, সেটাই ভালো হবে আচ্ছা। বুঝছেন। গরু মাশাআল্লাহ ভাই, গরু খারাপ গরু না। মাশাআল্লাহ। তো ভাইজান, এই যে গরুগুলা দেখালেন, সুন্দর সুন্দর গরু আমরা আজকে দেখলাম, তো এই গরুগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার আলহামদুলিল্লাহ। ফোন নাম্বারটা আবার একটু বলে দিবেন ভাই আমাদের। আমি মোহাম্মদ বাসিদ, আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনার সদর থানা অর্থাৎ দাপুনিয়া বাজারের পাশে ভাই ভাই এগ্রো খামার। আমার নাম্বারটা হচ্ছে 01765 12 78 43। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে। বারবার দর্শক ভাই গরু দেখলে আমাকে বারবার ভিডিও কলে ফোন দিয়েও নিতে পারবে, প্লাস আসি দেখেও নিতে পারবে। হ্যাঁ, আসি দেখে নেওয়াটাই সর্বোচ্চ ভালো হবে। জি ভাই। তো এই ছিল আজকের গরুগুলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।